আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমি কিভাবে এআই দিয়ে আমার চ্যানেলের ভিডিওগুলো বানাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এআই দিয়ে খুব সহজে মাত্র 5 মিনিটে একটি ভিডিও রেডি করতে পারবেন এবং কোনো ঝামেলা ছাড়াই। আপনার চ্যানেলে সারাদিনে কমপক্ষে 8 থেকে 10টা ভিডিও অনায়াসেই আপনি আপলোড দিতে পারবেন কোনো ধরনের পরিশ্রম ছাড়া, শুধুমাত্র এআই ব্যবহার করে। এবং কিভাবে আপনি এডিট করবেন, কিছু বোনাস টিপসও থাকবে এই ভিডিও শেষে। সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। তো কথা না বলে চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আমরা যে ভিডিওটা নিয়ে কাজ করব সেই ভিডিওটার আউটপুট কি হবে সেটা চলুন আগে দেখে নিই। তারপর আমরা স্টেপ বাই স্টেপ দেখবো যে কিভাবে আমরা সেই আউটপুটটা আনতে পারি। ওই দিন আমার ছেলে আমাকে বলল যে বাবা ইলিশ মাছ খাবো। আমার কাছে 1টি টাকাও নেই, জানেন, আমার কাছে 1টি টাকাও নেই। আমি কোথায় থেকে বাবা তোমাকে ইলিশ মাছ এনে দেবো? আমি আমার ছেলেকে বললাম বাবা ইলিশ মাছ বাজারে উঠে নাই। পরের দিন আমার ছেলে আবার বললো বাবা ইলিশ মাছ খাবো। বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আমি একটা পাঙ্কাশ মাছ এনে দিয়েছি আমার ছেলেকে। বলছি বাবা খাও। তুমি এটা ইলিশ মাছ। আমার ওয়াইফ আমাকে বললো এতদিন ধরে ঘরে বসে রয়েছে, একদিন আমাকে ঘুরতে নিয়ে যাও। আমি কত ছলনা করলাম আমার ওয়াইফের সাথে, কিন্তু আমার ওয়াইফকে আমি কিভাবে বলবো যে আমার পকেটে একটা টাকা নেই? তখন সে আমার মানি ব্যাগ দিল, গিয়ে দেখলো আমার পকেটে মাত্র 80 টাকা আছে। আমার বউ অজরে কেঁদে দিল, বললো আমার আর ঘুরতে যাওয়ার দরকার নাই। আপনি যেই ভিডিওটা নিয়ে কাজ করবেন বা যে অডিওটা নিয়ে কাজ করবেন, প্রথমত সেই অডিওটা আগে আপনাকে ডাউনলোড করতে হবে। তো চলুন আমরা রিসেন্টলি ভাইরাল হওয়া যে রাসেল মাস্টারের পাঙ্গাস এবং ইলিশ মাছ খাওয়ার যে ভিডিওটা, সেটা আগে আমরা দেখে নিই এবং সেই অনুযায়ী আমরা ফ্রেমগুলো রেডি করার জন্য আগাবো। বাবা ইলিশ মাছ খাবো, আমার কাছে 1টি টাকাও নেই, জানেন। আচ্ছা, আমরা এই সিনে বুঝলাম যে প্রথমে একটা ফ্রেম থাকতে হবে বা সিন থাকতে হবে যেটাতে তার ছেলে তার কাছে বায়না ধরবে একটা ইলিশ মাছ খাওয়ার জন্য। দ্বিতীয় সিনে থাকবে পকেটে টাকা নেই এরকম একটা সিন, মানে উনি মানিব্যাগ দেখাচ্ছে বা কিছু একটা দেখাচ্ছে যে ওনার পকেটে টাকা নেই। আমি কোথায় থেকে বাবা তোমাকে ইলিশ মাছ এনে দেবো? আমি আমার ছেলেকে বললাম বাবা ইলিশ মাছ বাজারে উঠে নাই। আচ্ছা, এই সময়টা আবার সে রাসেল মাস্টার আর ছেলের সাথে কনভারসেশন করবে যে ইলিশ মাছ বাজারে ওঠে নাই এই টাইপের। আমার ছেলে আবার বললো বাবা ইলিশ মাছ খাবো। বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আমি একটা পাঙ্কাশ মাছ এনে দিয়েছি আমার ছেলেকে। আচ্ছা, এই সিনে আমরা দেখবো যে রাসেল মাস্টার তার বন্ধুর থেকে কিছু টাকা ধার নিয়ে সে একটি পাঙ্গাস মাছ এনে তার ছেলেকে বলছে যে বাবা এটা ইলিশ মাছ, এটা খাও। বাবা খাও, তুমি এটা ইলিশ মাছ। আমার ওয়াইফ আমাকে বললো এতদিন ধরে ঘরে বসে রয়েছে, একদিন আমাকে ঘুরতে নিয়ে যাও। আচ্ছা, এই সিনে আমরা দেখবো যে তার ওয়াইফ তাকে বলছে যে অনেকদিন সে ঘুরতে যায় না, তাকে কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে। কত ছলনা করলাম আমার ওয়াইফের সাথে, কিন্তু আমার ওয়াইফকে আমি কিভাবে বলবো যে আমার পকেটে একটা টাকা নেই? এরপর সেও তার ওয়াইফকে দেখাবে যে তার পকেটে কোনো টাকা নেই, তার মানি ব্যাগ ফাঁকা। সে আমার মানি ব্যাগ দিল, গিয়ে দেখলাম আমার পকেটে মাত্র 80 টাকা আছে। আমার বউ এরপর সে তার ওয়াইফ তার মানি ব্যাগটা নিয়ে দেখবে যে তার পকেটে কোনো টাকা নেই। বললো আমার আর ঘুরতে যাওয়ার দরকার নেই। এরপরে আমরা দেখবো যে সে তার মানি ব্যাগটা নিয়ে দেখবে যে তার পকেটে আসলেই কোনো টাকা নেই। মানে এই ধরনের সিনগুলো আমাদেরকে আগে রেডি করতে হবে। আচ্ছা, এখন আমরা চলে যাবো আমাদের গুগল ক্রোমে। আমাদের মূল চরিত্রটা হচ্ছে রাসেল মাস্টার। তো আমরা এখানে রাসেল মাস্টারের একটা ছবি আগে আমরা ডাউনলোড করে নেব। এখানে লিখি রাসেল মাস্টার, আচ্ছা ইমেজ রাসেল মাস্টারের একটা ছবি আমরা এখান থেকে ডাউনলোড করে নেই। পেয়ে গেছি সে রাসেল মাস্টারের ছবিটি। আমরা রাসেল মাস্টারের এই ছবিটি নিয়েই মূলত কাজ করব। এখন আমরা আবার চলে যাই আমাদের গুগল ক্রোম ব্রাউজারে। কি লিখবো? জেমিনি। এরপরে গুগল জেমিনিতে ক্লিক করব। এরপর এখান থেকে সিলেক্ট করব ক্রিয়েট ইমেজ। এরপরে আমরা আপলোড ইমেজ থেকে আমাদের রাসেল মাস্টারের যে ছবিটা আমরা ডাউনলোড করে রাখছি সেই ছবিটা সিলেক্ট করে দিব এবং এখানে লিখে দিব ছবির সাথে মিলিয়ে একজন ছেঁড়া জীর্ণ শীর্ণ জামা কাপড় পরা একজন গরিব লোকের কার্টুন স্টাইলের ছবি এঁকে দাও। আচ্ছা, সেই কাজ করছে, ছবি তৈরি হচ্ছে। আচ্ছা, আমরা ছবিটি পেয়ে গেছি, কিন্তু সমস্যাটা হচ্ছে সে অর্ধেক ছবিটি দিয়ে দিয়েছে। এখন আমরা তাকে আবার কমেন্ট দিব যে পুরো বডির ছবিটি এঁকে দাও। আচ্ছা, আমরা দিচ্ছি, সে বানাচ্ছে। আচ্ছা, আমরা পেয়ে গেছি তার পুরো শরীরের যে ছবিটা, জীর্ণ শীর্ণ ছেঁড়া জামা কাপড় পরা যে ছবিটা, এইটা আমরা পেয়ে গেছি তার। আচ্ছা, এখন আমরা ছবিটা ডাউনলোড করে রাখি। এখন আমরা আবার চলে যাব গুগল ক্রোমে। সেখানে কি আমরা লিখবো ফ্লো, FLOW, ফ্লো লিখে সার্চ দিব। এরপরে প্রথমটা গুগল ল্যাবসের labs.google, এখানে আমরা চলে যাব। এরপরে ক্রিয়েট উইথ ফ্লো এখানে চলে যাব। তারপরে সাইন ইন উইথ গুগলে চলে যাব। এরপরে আমরা আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট তাকে আমরা দেখিয়ে দিব, যেটা দিয়ে সে সাইন আপ করে নেবে। এরপর এই দুটোতে টিক চিহ্ন দিয়ে নেক্সটে ক্লিক করে দিব। এরপর একটু স্ক্রল করে নিচে গেলে কন্টিনিউ লেখাটা আসবে, এখানে ক্লিক করব। এরপরে নিউ প্রজেক্টে ক্লিক করব।
এরপরে এখানে টেক্সট টু ভিডিও একটা অপশন আছে, এখানে আমরা সিলেক্ট করে ফ্রেম টু ভিডিও করে দিব এবং এই প্লাস আইকনে ক্লিক করে আমাদের রাসেল মিয়ার যে ছবিটা আমরা ধরিয়ে দিব। আপলোড, আই এগ্রি, অ্যালাউ। রাসেল মিয়ারের ছবিটা আমরা সিলেক্ট করে দিলাম, ক্রপ করে নিব, আপলোড। আচ্ছা, এখন মাঝখানে যে জেনারেট এ ভিডিও উইথ টেক্সট, এখানে আমরা আমাদের যে প্রম্পটটা আমরা বাংলা লিখে দিব। আমরা একটা প্রম্পট দিচ্ছি, এখানে পেস্ট করে দিচ্ছি, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ছবির লোকটার কাছে তার 3 বছরের বাচ্চা বায়না ধরেছে ইলিশ মাছ খাবে বলে। ছবির লোকটা অসহায়ের মতো কথা শুনছে, এমন একটা ভিডিও ব্যাকগ্রাউন্ড সব বানিয়ে দাও যেটা 9:16 রেশিওতে হবে, কার্টুন স্টাইলে এবং 1080p ফরম্যাটে হবে। ক্যামেরা জুম ইন বা জুম আউট হবে না, কোনো টেক্সট থাকবে না। এই প্রম্পটটা দিয়ে আমি কমেন্টে ক্লিক করলাম, ইন্টারে ক্লিক করলাম, দেখা যাক সে কি ভিডিও বানিয়ে দেয়। সে কাজ করছে, আমরা একটু ফাস্ট করে দিই যাতে দেখতে সুবিধা হয়। গুগল ফ্লো কিন্তু 2টা করে স্যাম্পল আপনাকে দেবে বানিয়ে, এই 2টা থেকে আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি ডাউনলোড করে নেবেন। আচ্ছা, আমরা পেয়ে গেছি 2টা স্যাম্পল, দেখি আমরা স্যাম্পল দুটো একটু। এটা একটা স্যাম্পল। I'm sorry, my child. I can't afford it right now. আমরা 2টা স্যাম্পল দেখলাম। I really want to eat Irish fish today. Can we buy some? I want. আচ্ছা, আমরা নিচের স্যাম্পলটাই আমাদের কাছে ভালো মনে হচ্ছে, আমরা নিচের স্যাম্পলটাই ডাউনলোড করে নিব। এখান থেকে উপরে আপনি ডাউনলোড অপশন পাবেন, এখানে ক্লিক করলে অরিজিনাল সাইজ 720p তে ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, আমরা একটা ফ্রেম পাইলাম যেখানে দেখা যাচ্ছে যে রাসেল মাস্টারের ছেলে তাকে বলছে যে ইলিশ মাছ খেতে চায় বা এই টাইপের একটা বায়না ধরার একটা সিন আমরা পাইলাম। আচ্ছা, এরপরের সিনটা হবে যে পকেটে টাকা নেই, রাসেল মাস্টারের পকেটে টাকা নেই, সেই রকম একটা সিন দেখাবে। আবার আমরা চলে যাব গুগল ক্রোমে, রাসেল মাস্টারের ছবি সিলেক্ট করলাম, ডান, ক্রপ করে নিব। এরপরে আমরা একটা প্রম্পট দিব, আপলোড হোক। আচ্ছা, আপলোড হয়ে গেছে। আমরা একটা প্রম্পট দিচ্ছি, এখানে প্রম্পটটা হচ্ছে এরকম, প্রথম 4 সেকেন্ডে, মানে আমাদের ভিডিওটা তো 8 সেকেন্ডের হয় টোটাল, তো আমরা চাচ্ছি 8 সেকেন্ডের 8 সেকেন্ডটাকেই যাতে আমরা ইউটিলাইজ করতে পারি। এই জন্য আমরা 4 সেকেন্ড করে 2টা সিন ভাগ করে দিয়েছি। এখানে লিখেছি প্রথম 4 সেকেন্ডে দেখা যাবে ছবির লোকটা এক হাতে একটা মানি ব্যাগ দেখাচ্ছে এবং মানি ব্যাগে কোনো টাকা নেই। দ্বিতীয় 4 সেকেন্ডে দেখা যাবে বোরকা পরা একজন মহিলা হাতে মানি ব্যাগ নিয়ে ছুঁড়ে মারছে, এমন একটা ভিডিও ব্যাকগ্রাউন্ড সহ বানিয়ে দাও যেটা 9:16 রেশিওতে, কার্টুন স্টাইলে, 180p ফরম্যাটে হবে, ক্যামেরা জুম ইন বা জুম আউট হবে না, কোনো টেক্সট থাকবে না। আচ্ছা, আমরা দ্বিতীয় সিনে এই বোরকা পরা একটা মহিলা হাতে মানি ব্যাগ নিয়ে ছুঁড়ে মারছে এরকম একটা কথা কিন্তু রাসেল মিয়া তার ইয়াতে বলেছে, এই কারণে আমরা এই সিনটাও এখানে তৈরি করে নেব। আচ্ছা, আমরা কমেন্ট দিলাম, ওকে, কাজ হচ্ছে। আমরা একটু ফাস্ট টেনে দেই, দেখি রেজাল্টটা কি আসে। আচ্ছা, 2টা ইনপুট চলে আসছে, এটা একটা ইনপুট, এটা একটা। আচ্ছা, এটা এখনো আসে না, আসতেছে। আচ্ছা, এটা আমরা একটু প্লে করে দেখি কি বলে। আচ্ছা, দেখাচ্ছে যে একটা ব্যাগ, পরেরটা দেখি, হ্যাঁ, এটা মানি ব্যাগ বের করছে সে পকেট থেকে এবং বোরকা পরা একটা মহিলা এসে মানি ব্যাগটা ফেলে গেছে। আমাদের এই সিনটা পছন্দ হয়েছে, এটা আমরা ডাউনলোড করে নিচ্ছি 720p তে। তাহলে আমাদের 2টা সিন রেডি হয়ে গেল। এখন আমরা আবার চলে যাবো গুগল ফ্লোতে। এখন আমাদের 3rd সিন রেডি করতে হবে, সেটা হচ্ছে ছবির লোকটা কাউকে টাকা ধার দিচ্ছে এমন একটা ব্যাকগ্রাউন্ড সহ, নিউ প্রজেক্ট। এখানে সিলেক্ট করব ফ্রেম টু ভিডিও, সিলেক্ট করব। এরপরে প্লাস আইকনে ক্লিক করে আমরা আপলোডে গিয়ে রাসেল মাস্টারের ছবিটা ধরিয়ে দিব, ক্রপ করে দিব, পেস্ট করে দিব যে ছবির লোকটিকে কেউ টাকা ধার দিচ্ছে এমন একটা ভিডিও অন্য ব্যাকগ্রাউন্ড সহ বানিয়ে দাও যেটা 9:16 রেশিওতে, কার্টুন স্টাইল হবে। কারণ একই ব্যাকগ্রাউন্ডে আমরা কন্টিনিউয়াস ভিডিও করলে সেটা আমাদের অডিয়েন্সের কাছে ভালো লাগবে না, এই জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিচ্ছি। তৈরি হচ্ছে। আচ্ছা, আমরা আমাদের আউটপুটটা পেয়ে গেছি। ফ্লো মাঝে মধ্যে একটু উল্টাপাল্টা আউটপুট দেয়, সেটা হচ্ছে দেখেন, আমি বলেছি যে কেউ একজন ছবির ক্যারেক্টারটাকে টাকা ধার দিচ্ছে, কিন্তু ফ্লো বানিয়ে দিয়েছে কি দেখেন, ছবির ক্যারেক্টারটা মানে আমাদের রাসেল মেয়ে কাউকে টাকা ধার দিচ্ছে, বিষয়টা এরকম। তো সমস্যা নিয়ে এটা আমরা এডিট করার সময় এটাকে রিভার্স করে নিব, তাহলে দেখা যাবে যে মহিলাটাই ওনাকে টাকাটা ধার দিচ্ছে, এরকম একটা সিন চলে আসবে। আচ্ছা, আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি। এরকম অনেক কিছু করতে হয় ভিডিও এডিটের সময়। আচ্ছা, এখন আমরা 4র্থ সিনে চলে যাব, যে লোকটা যে তার ছেলেকে টাকা নিয়ে ইলিশের পরিবর্তে যে পাঙ্গাস এনে দেবে সেই সিনটা আমরা এখন তৈরি করবো। সেটার জন্য আমরা আবার ফ্লোতে চলে আসলাম, ফ্লোতে এসে নিউ প্রজেক্ট, ফ্রেম টু ভিডিও, এরপরে প্লাস আইকনে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করলাম, ছবিটা সিলেক্ট করে দিলাম, ডান, ক্রপ করে দিলাম। আচ্ছা, এখন আমরা প্রম্পটটা দিয়ে দিব যে প্রথম 4 সেকেন্ডে দেখা যাবে এই লোকটার এক হাতে একটা ইলিশ মাছ ঝুলছে এবং দ্বিতীয় 4 সেকেন্ডে দেখা যাবে এই লোকটার অন্য হাতে পাঙ্গাস মাছ ঝুলছে, এমন একটা ভিডিও মাছের বাজারের ব্যাকগ্রাউন্ড সহ বানিয়ে দাও যেটা 9:16 রেশিওতে, কার্টুন স্টাইলে, 180p তে হবে, ক্যামেরা জুম ইন বা জুম আউট হবে না, কোনো টেক্সট থাকবে না। আচ্ছা, আমরা কমেন্ট দিয়ে দিলাম, দেখা যাক আমাদেরকে কি আউটপুট দেয় সে। আউটপুটটা চলে আসছে, আমরা দেখি একটু প্রথমটা প্লে করে। প্রথমে দেখা যাচ্ছে ইলিশ মাছ, পরে চেঞ্জ হয়ে গেল পাঙ্গাস মাছ। দ্বিতীয়টা দেখা যাচ্ছে
আচ্ছা, আমার মনে হয় প্রথম আউটপুটটাই ভালো মনে হচ্ছে, এটি আমরা নিতে পারি, যেহেতু প্রথমে একটা দেখা যাচ্ছে ইলিশ মাছ, পরে হয়ে গেছে পাঙ্গাস মাছ। এই আউটপুটটাই ভালো হবে। আমরা ডাউনলোড করে নিলাম, অরিজিনাল সাইজ 720p। আচ্ছা, এটা আমাদের শেষ। এখন আমরা আবার নিউ প্রজেক্টে যাব। আবার একইভাবে ফ্রেম টু ভিডিও, প্লাস এখানে ক্লিক করব, আপলোডে ক্লিক করব, ছবিটা সিলেক্ট করে দিব, ক্রপ করে দিব। এখন আমাদের ফ্রেম যেটা হবে সেটা হচ্ছে যে লোকটা খুব দুঃখের সাথে কেঁদে কেঁদে কথা বলবে। এখন আগের কয়েকটা ফ্রেম যেহেতু আমরা রোডে দাঁড়িয়ে নিলাম, এই ফ্রেমটা আমরা চেষ্টা করব ঘরের ভিতরে একটা ফ্রেম বানানোর জন্য। আচ্ছা, আমরা ক্রমটা দিয়ে দিলাম যে প্রথম 4 সেকেন্ডে দেখা যাবে ছবির লোকটা কেঁদে কেঁদে কথা বলছে, দ্বিতীয় 4 সেকেন্ডে দেখা যাবে ছবির লোকটা আরো বেশি কেঁদে কেঁদে কথা বলছে। এমন একটা ভিডিও ব্যাকগ্রাউন্ড সহ বানিয়ে দেওয়া। ছবির লোকটা এখানে একটু লিখে দিব যে রুমের ভিতরে কেঁদে কেঁদে কথা বলছে। দ্বিতীয় সেকেন্ডও দেখা যাবে ছবির লোকটা রুমের ভিতরে আরো বেশি কেঁদে কেঁদে কথা বলছে। এক্ষেত্রে সিনটা আসবে আপনার রুমের ভিতরে, সিনটা আসবে একটা রুমের ভিতরে সে কেঁদে কেঁদে কথা বলছে। আচ্ছা, আমরা কমেন্টটা ওকে করে দিলাম, দেখা যাক আউটপুটটা কি আসে। মানে আপনি যখন সিনটা চেঞ্জ করবেন ব্যাকগ্রাউন্ডটা কিছুক্ষণ পর পর, 10-15 সেকেন্ড পর পর, তখন আপনার অডিয়েন্সরা মানে ভিডিওটা দেখে খুব মজা পাবে এবং তারা বোর ফিল করবে না, কারণ সিন চেঞ্জ হচ্ছে কিছুক্ষণ পর পর। এই সিনটা চেঞ্জ করলে ভিডিওটা প্রাণবন্ত হয়ে ওঠে। আচ্ছা, আমাদের আউটপুটটা চলে আসছে, দেখি আমরা আমাদের আউটপুটটা। প্রথম আউটপুটটা একটু দেখি। লোকটা একটা রুমের ভিতরে কেঁদে কেঁদে কথা বলছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথম আউটপুট, সুন্দর। দ্বিতীয় আউটপুটটা আমরা দেখি, লোকটা একটা রুমে চলে আসে কেঁদে কেঁদে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা দুইটা আউটপুটই ডাউনলোড করে রাখবো, কারণ দুইটা আউটপুট মানে হচ্ছে আমাদের দুইটা সিন। ওইটা ডাউনলোড করলাম, এটাও আমরা ডাউনলোড, এই যে অরিজিনাল সাইজ ডাউনলোড করলাম। তাহলে আমাদের দুটা সিন ডাউনলোড হয়ে গেল। আচ্ছা, আমাদের সর্বশেষ যে সিনটা লাগবে সেটা হচ্ছে রাসেল মাস্টারের ওয়াইফ তার কাছে এসে বাইরে ঘুরতে যাওয়ার যে বায়না ধরেছিল, সেটার যে সিনটা আমরা দিব। চিনে দিয়ে আমরা ব্যাগে চলে আসলাম, এসে আমরা নতুন করে আবার প্রম্পট দিব, নিউ প্রজেক্ট, ফ্রেম টু ভিডিও। একইভাবে সব সেম ভাবে আপনারা করে নেবেন। এই প্লাসে ক্লিক করবেন, এর ছবিটা ধরিয়ে দেবেন, তারপরে এখান থেকে আমরা প্রম্পটটা দিয়ে দিব। প্রম্পটটা অনেকটা এরকম হবে, ছবির লোকটার বউ যে বোরকা পরে মুখ ঢাকা থাকবে সে লোকটাকে বলছে আমাকে ঘুরতে নিয়ে চলো প্লিজ। এমন সময় ছবির লোকটা ফ্যাকাশি মুখে মহিলাটির দিকে তাকাবে, বেডরুমে তাদের কথা হচ্ছে। এমন একটা ভিডিও ব্যাকগ্রাউন্ড সহ বানিয়ে দাও যেটা 9:16 রেশিওতে কার্টুন স্টাইলে 180p ফরম্যাটে হবে। ক্যামেরা জুম ইন বা জুম আউট হবে না, কোনো টেক্সট থাকবে না। আমরা কমেন্ট দিয়ে দিলাম, দেখি আউটপুটটা কি আসে। আচ্ছা, আমাদের ভিডিও জেনারেট হয়ে গেছে, আমরা একটু দেখি কেমন ভিডিও জেনারেট করে দিল। আর লোকটার সাথে রুমে তার বউ কথা বলছে, সুন্দর সিন। আচ্ছা, দ্বিতীয়টা দেখি। দ্বিতীয় সিনটা হচ্ছে, এটাও দেখা যাচ্ছে যে রুমের ভিতরে তারা হাজব্যান্ড ওয়াইফ কথা বলছে, এরকম একটা সিন। আমাদের দুটাই ভালো লাগছে, আমরা দুটোই ডাউনলোড করে রাখবো। অরিজিনালে ডাউনলোড করলাম, এটা অরিজিনাল সাইজ 720p তে ডাউনলোড করলাম। আচ্ছা, এখন আমরা চলে যাব ক্যাপকাটে। ক্যাপকাটে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ভিডিওগুলোকে ফ্রেম বাই ফ্রেম সুন্দর করে এডিট করতে হয় এবং কিভাবে প্রাণবন্ত একটা ভিডিও তৈরি করে আপনারা সহজেই আপনাদের চ্যানেলে বা ফেসবুক পেজে আপলোড করতে পারবেন। আচ্ছা, আমরা এখন চলে যাব ভিডিও এডিটে। ভিডিও এডিটের জন্য আমরা চলে যাব প্রথমে ক্যাপকাটে। ক্যাপকাটটা ওপেন করে চলে যাব নিউ ভিডিওতে। এরপরে আমরা আমাদের যে 7টা ফ্রেম আমাদের তৈরি করা ছিল, এই 7টা ফ্রেম থেকে পর্যায়ক্রমে আমরা ফ্রেমগুলো নিয়ে নিয়ে সাজাবো। আচ্ছা, আমাদের প্রথম ফ্রেমটা ছিল বাচ্চা বাবার কাছে এসে কাঁদবে, এটা আমাদের প্রথম ফ্রেম। ফ্রেমগুলো আপনারা একটু মনে রাখবেন কোনটা কোন ফ্রেম, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা এই ভিডিওর বাম দিকে দেখেন কভার একটা অপশন আছে, তার বামে লেখা আছে মুয়েট ক্লিপ। এই মুয়েট ক্লিপটাকে ক্লিক করে আমরা পুরো ভিডিওর সাথে যে অডিওটা ছিল, মানে এআই আমাদেরকে যে অডিওটা জেনারেট করে দিছে, সেটাকে আমরা মুয়েট করে দিলাম। আমি একটু পার্থক্যটা দেখাই। আমি যদি আনমুয়েট করি আবার, আপনারা একটু ভয়েসটা শুনেন। Eilish fish, Papa. Please, I really want to eat. এটা হচ্ছে আমাকে এআই জেনারেট করে দিছে, কিন্তু আমি যখন এটাকে মুয়েট করে দিব তখন এই ভয়েসটা আর ওখানে পাবো না, লাইক দিস। এখন আমরা শুধু এখানে অডিওটাকে ইম্পোর্ট করে অডিওর সাথে ভিডিওটা সিঙ্ক করলেই হয়ে যাচ্ছে। না হলে প্রত্যেকবার নতুন করে ভিডিও থেকে আপনাকে অডিওটা ডিলিট করতে হবে, এটা একটা ঝামেলা। এই কারণে আমরা শুরুতে মুয়েট করে নিলাম। আচ্ছা, এখন আমরা অ্যাড অডিওতে যাব, তারপরে আমরা সাউন্ডসে যাব, তারপরে আমরা ফাইলে যাব, এরপরে আমরা ডিভাইসে যাব, গিয়ে আমাদের যে ভয়েসটা আমরা নিব। ওই দিন আমার ছেলে আমাকে বলল যে বাবা ইলিশ মাছ খাবো, প্লাস আইকনে ক্লিক করে ইম্পোর্ট করে নিলাম। এখন আমরা একটু দেখি। ওই দিন আমার ছেলে আমাকে বলল। আচ্ছা, ভিডিও শুরুতে একটু হাসি হাসি মুখ আছে, আমরা একটু কেটে দিব, কারণ এখানে যেহেতু আমরা একটা দুঃখের সিন দেখাতে যাচ্ছি, আমরা এখানে কোনো হাসির সিন রাখবো না। ওই দিন আমার ছেলে আমাকে বলল যে বাবা ইলিশ মাছ খাবো, আমার কাছে 1 টাকাও নেই জানেন। আচ্ছা, এই সিনটা শেষ। এখন আমরা, এটা হচ্ছে এন্ডিং এর, এটা ক্যাপকাট অটোমেটিক জেনারেট করে দেয়, এটাকে আমরা ডিলিট করে দিই। আচ্ছা, এখানে প্রথম সিনটা আমাদের শেষ। দ্বিতীয় সিনটা হচ্ছে আমার কাছে 1 টাকাও নেই জানেন। আমার কাছে একটি টাকাও নেই, এই টাইপের একটা কথা বলবে, মানে সে কেঁদে কেঁদে কথা বলবে। আমাদের কান্নাকাটির যে সিনটা আছে, সেই সিনটা আমরা এখানে অ্যাড করে দেবো। এখন এটা আমরা শুরুর দিকে একটু কেটে নিব, এই সিলেক্ট করে স্প্লিট করে নেব, ডিলে। দেখি একটু। আমার কাছে 1 টাকাও নেই জানেন, আমার কাছে 1 টাকাও নেই। আমি কোথায় থেকে বাবা তোমাকে ইলিশ মাছ এনে দেবো?
আমি আমার ছেলেকে বললাম বাবা ইলিশ মাছ ভাজা। আচ্ছা, এই সিনটাও শেষ। এখন আমরা আরেকটা সিন অ্যাড করে নিব। প্লাস আইকনে যাব, আরেকটা সিন অ্যাড করলাম। এটাও শুরুর দিকে একটু আমরা স্প্লিট করে নিব। স্প্লিট করে নিলাম, এটাকে ডিলিট করে দিলাম। ইলিশ মাছ বাজারে উঠে নাই। পরের দিন আমার ছেলে আবার বললো বাবা ইলিশ মাছ খাবো। বন্ধুর কাছে এখানে বন্ধুর কাছ থেকে কিছু টাকা নেওয়ার একটা সিন, এই সিনটা এখন আসবে। বন্ধুর, এখান থেকে শুরু হবে বন্ধুর কথাটা। তাহলে এটাকে আমরা স্প্লিট করে দিই, স্প্লিট করে শেষেরটুকু ডিলিট করে দিলাম। এখন আমরা বন্ধুর সিনটা নিয়ে আসবো, যেখান থেকে সে টাকা লোন নেবে। এইটাকে এখন আমরা রিভার্স করে দিব, যেহেতু এখানে আমরা দেখতেছি যে রাসেল মাস্টার মহিলাটাকে টাকা ধার দিচ্ছে, কিন্তু আমরা এখানে করব যে রাসেল মাস্টার মেয়েটার কাছ থেকে টাকা ধার নিচ্ছে। এই কারণে আমরা ভিডিওটা সিলেক্ট করব, অপশনে যাব, অপশনে গিয়ে যে রিভার্স একটা অপশন আছে এখানে ক্লিক করে দিব। দিলে ভিডিওটা উল্টা দিক থেকে প্লে হবে, মনে হবে যে মেয়েটাই রাসেল মাস্টারকে টাকা দিচ্ছে। আচ্ছা, একটু দেখি আমরা। এই দেখেন ম্যাজিক, মনে হচ্ছে টাকা দিচ্ছে। আচ্ছা, এখানে আমরা একটু কেটে দিব, ওই জায়গাটা ধরে স্প্লিট করে দিব, এটাকে ধরে ডিলিট করে দিব। আচ্ছা, এখন আমরা দেখি একটু। বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আমি একটা পাঙ্কাশ মাছ এনে দিয়েছি আমার ছেলেকে, বলছি বাবা খাও। আচ্ছা, আমি এই পর্যন্ত থাক, এখানে আমরা কেটে দিই, আবার এটা স্প্লিট করে দিই। এখন ওই পাঙ্গাস মাছ আর ইলিশ মাছের যে সিনটা সেটা নিয়ে আসতে হবে। আমি একটা পাঙ্কাশ মাছ এনে দিয়েছি আমার ছেলেকে, বলছি আবার আমরা অ্যাডে যাব, অ্যাডে গিয়ে আমাদের পাঙ্গাস মাছ যে নেয়ার যে সিনটা, সেই সিনটাকে আমরা এখানে অ্যাড করব। আচ্ছা, আমরা এটাকে একটু কেটে দিব, কারণ এটা একটু আর্টিফিশিয়াল লাগতেছে। এটাকে শুরুটা একটু স্প্লিট করে দিয়ে একটু জুম করে নেই, এই আগেরটাকে ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন একটু দেখি। আমি একটা পাঙ্কাশ মাছ এনে দিয়েছি আমার ছেলেকে, বলছি বাবা খাও। আচ্ছা, পাঙ্গাস মাছের শুরুটা শুরু হয়েছে এখান থেকে, তাহলে আমরা এইখান থেকে এটাকে স্প্লিট করে এটাকে ফেলে দিই, ডিলিট করে দিলাম। আমি একটা পাঙ্কাশ মাছ এনে দিয়েছি আমার ছেলেকে, বলছি বাবা খাও। আচ্ছা, আবার যেহেতু এটা শেষ, আমরা আবার এই যে কান্নাকাটির যে সিনটা, সেই সিনটা আবার আমরা এখানে নিয়ে আসবো। এটাকে শুরুতে একটু কেটে দিব, স্প্লিট করে দিব, ডিলিট করে দিব। হ্যাঁ, তুমি এটা ইলিশ মাছ। আমার ওয়াইফ আমাকে বললো এতদিন ধরে ঘরে বসে রয়েছে, একদিন আমাকে ঘুরতে নিয়েছে। আচ্ছা, এখন এনার ওয়াইফ এনাকে বলতেছে, তাহলে এটাকে আমরা স্প্লিট করে শেষেরটুকু ফেলে দিই, যেহেতু শেষেরটুকু প্রয়োজন নাই। এখানে আমরা নতুন সিন অ্যাড করব। ওনার ওয়াইফ ওনাকে বলতেছে, কিছু একটা বলতেছে, মানে বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বা এই টাইপের কিছু একটা। এই সিনটা আমরা এখন অ্যাড করি। শুরুতে আমরা একটু স্প্লিট করে এটা ফেলে দিই। আমার ওয়াইফ আমাকে বললো এতদিন ধরে ঘরে বসে রয়েছে, একদিন আমাকে ঘুরতে নিয়ে যাও। আমি কত ছলনা করলাম আমার ওয়াইফের সাথে। আচ্ছা, সে ছলনা করতেছে। এখন আমরা আচ্ছা, এখানে আবার আমরা একটা কাদার যে সিনটা, এই সিনটা আমরা অ্যাড করে দিই। সে যেহেতু ছলনা করতেছে, মানে সে একটু অপরাধ বোধ থেকেই কিছু কথা বলবে, এটাকে স্প্লিট করে দেই। আচ্ছা, তখন সে আমার মানি ব্যাগ, মানে এখানে তার ওই মানি ব্যাগ বের করে দেখার যে সিনটা, সেই সিনটা এখানে লাগবে। মানি ব্যাগ, আচ্ছা মানি ব্যাগটাকে তাহলে আমরা এটাকে স্প্লিট করে শুরুটা ডিলিট করে দিই। কিন্তু আমার ওয়াইফকে আমি কিভাবে বলবো যে আমার পকেটে একটা টাকা নেই? তখন সে আমার মানি ব্যাগ দিল, গিয়ে দেখলো আমার আচ্ছা, এখানে আবার আমরা রাসেল মাস্টারের যে কাকুতির মতো বা কান্নার যে ভিডিওটা, সেটা আবার আমরা এখানে দিয়ে দিই। একইভাবে আমরা শুরুটা কেটে দিব, স্প্লিট করে দিব, করে এটা ডিলিট করে দিব। আমার বউ অজনে কেঁদে দিল, বললো আমার আর ঘুরতে যাওয়ার দরকার। আচ্ছা, এই ছিল আমাদের মোটামুটি ভিডিও। এটা এই পর্যন্ত আমাদের শেষ হওয়ার পরে এখন আমরা আরেকবার ফাইনাল চেক করে নিব যে অডিও ভয়েসের সাথে আমাদের ফ্রেমগুলো ঠিক আছে কিনা, একবার প্লে করে দেখে নিব। দেখে নেওয়ার পরে আমরা ফাইনালি এক্সপোর্ট করে দিব। এক্সপোর্ট করার জন্য আমাদের উপরে ডান দিকে এক্সপোর্ট বাটনটা আছে, এই এক্সপোর্ট বাটনে ক্লিক করলে এক্সপোর্ট হওয়া শুরু করবে। এই খুবই সামান্য একটা কাজ, আপনারা জাস্ট শুধু এআই কে ইউজ করে আপনারা ফ্রেমগুলো রেডি করে নেবেন। ফ্রেমগুলো সাজিয়ে নেওয়ার পরে আপনারা ক্যাপকাটে এসে জাস্ট অডিওর সাথে ফ্রেমগুলোকে বসায় দেবেন একটার পর একটা, কাজ শেষ। এটা আহামরি কিছু না। এডিট করতে আপনি এক্সপার্ট হয়ে গেলে আপনার সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট লাগবে এডিট করতে, আর ভিডিওগুলো রেডি করতে লাগবে আপনার 10 মিনিট সর্বোচ্চ। এই আপনি প্রতি আধা ঘন্টা একটা করে ভিডিও রেডি করতে পারবেন। আমরা দেখছি এক্সপোর্ট হচ্ছে, এক্সপোর্টটা হয়ে গেলে আমরা ফাইনাল আউটপুটে কি আসলো আমরা দেখতে পারবো। যে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনারা কমেন্ট করে জানান যে এই টিউটোরিয়ালের পরে আমি আপনাদেরকে কিভাবে পিসিতে অ্যাডোব অ্যানিমেশন সফটওয়্যারের মাধ্যমে হাতে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন করতে হয়, এটা আমি আপনাদেরকে টিউটোরিয়াল নিয়ে আসতে চাচ্ছি। আপনারা দেখতে চাচ্ছেন কিনা, এবং কম্পিউটারের অ্যাডোব প্রিমিয়ার প্রো সফটওয়্যারের মাধ্যমে কিভাবে প্রফেশনাল এডিটিং করতে হয় সেটা আমি দেখিয়ে দিতে চাচ্ছি। আপনারা দেখতে চাচ্ছেন কিনা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কার্টুন রিলেটেড আর কি কি বিষয়ের উপরে আপনারা টিউটোরিয়াল ভিডিও চাচ্ছেন সেগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা ফলো করবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।